শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চায়ের মগ দিয়ে আজকে শুরু করলাম আজকের ব্লগটা। তো আমি তো মগে করেই চা খাই, সেটা তো জানেন। তো আমি বসে পড়েছি চা খেয়ে, তারপর চলে এসেছি। দেখুন, আমি আজকে একটা স্পেশাল মেনু বানাবো, পোলাও আর সাথে থাকবে চিকেন কষা। তো আমার বরের আবদারেই কিন্তু আজকে আমি এই রান্নাটা বানাচ্ছি। তো ওকে বলেছিলাম যে ওকে অনেকদিন আগেই বললাম যে একটু পোলাও বানাবো, অনেকদিন বানানো হয়নি। তো ও আমাকে গতকাল রাতে বলছে তুমি এক কাজ করো, ওই এঁচোড় করেছিলাম, এঁচোড়টা ফ্রিজে রেখে দিতে বললো, বলে যে তুমি আমাকে রাত্রে এটা বানিয়ে খাও। তো রাত্রে বললো, কার বানিয়ে দিইনি, বললাম যে কালকে সকালে আমি এই খাবারটা বানাবো দুপুরের জন্য, আর রাত্রিরে একটু যাই হোক সিদ্ধ ভাত পাত করলে আমাদের দুজনের হয়ে যাবে। তো সেই মতোই আজকে চলে এসেছি, আমি পোলাও আর চিকেন কষা বানাবো। আর এখানে দেখুন সব কিছু আমি হাতের সামনে নিয়ে নিয়েছি। তো পোলাওয়ের আগে চালটা আমি কিছুটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর পরিষ্কার জলে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন যা মশলা দেওয়ার দিয়েছি, আর ওই ঘিটা একটু এখন একটু বেশি করেই দিলাম, দিয়ে মেখে নিয়েছি। আর ওই যখন কড়াতে তেলের মানে হচ্ছে ভাজবো, তেল বলছি, তেল তো পড়বেই না এতে, শুধু তো ঘি দিয়েই হবে। তো যখন হচ্ছে ওই চালটা ভাজবো তখন একটু সামান্য ওই কড়াইয়ের মধ্যে ঘি দেবো। তো এখন বেশ ভালো করে মেখে রেখে দিচ্ছি। ও নুন আর চিনিটা তো এখন দিইনি। তো তারপর বাদবাকি যা দেবার সব কিছুই দিয়েছি। আর এখন এবার চিকেনটাও আমি ভালো করে মেখে রেখে দিলাম, যা মশলা দেওয়া সে তো সবাই জানে যে কী কী মশলা পড়ে। তো আমি আগে ঘি দিয়ে আর কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, অল্প করে রেখেছিলাম যেটা তেজপাতা, ওই সব কিছু দিয়ে তো এমনি চালটাও ভালো করে তো মেখে রেখেছিলাম। তো এখন বেশ ভালো করে আমি চালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মাপ পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে আর ঢেকে রেখে দিয়েছিলাম। আর আঁচটা একটু একটু বাড়ানো ছিল, যে একদম হাই ফ্লেমে দিয়েছিলাম তা নয়। তো দেখুন কি সুন্দর ঝরঝরে আমার পোলাও রেডি হয়ে গেছে। আর চিকেন কষা, চিকেনটা একদম এইভাবে রেখেছি, একদম শুকনো শুকনো করেছি, যাতে ওই গ্রেভি মানে হাত দিয়ে ছেনে ছেনে ওই পোলাওয়ের সাথে মেখে খাওয়া যায়, একদম পাতলা করিনি। তো এখানে আমি আজকে ডিনার সেট বের করেছি এই পোলাও আর চিকেন কষার সাথে। ওই স্টিলের থালা আমার যেন খুব একটা ভালো লাগলো না, তার জন্যেই। আর খুব সুন্দর করে দেখুন সাজিয়েও নিয়েছি। তো খাওয়া দাওয়া করে বাসন মেজে এখন একটু শুয়ে পড়েছি, আমার বর সারাদিনের গেছে পরে কাজে। এখন এসছি আপনাদের সাথে কথা বলতে, কারণ আমাদের এখানে তো পুজো হচ্ছিল। আর ওই পাশের বাড়ি মানে কোনো হয়তো মানসিক পুজো ছিল, তো সেই জন্যে গান চলছিল, আর তাই কথা বলা হয়নি। সামনে এসে তো কথা বলবো, কি কপিরাইট পড়বে তাই। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 9টা 15। তো 9টা 15 এখন দেখতে পাচ্ছি যে গানটা চলছে না, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি। আর ওই দুপুরে যেই প্লেটগুলো আমি বের করেছিলাম না ডিনার সেটের, এই প্লেটগুলো এখন ওই শোকেসে গুছিয়ে রাখবো। আর আমি ভাবছেন তো যে আমার ঠোঁটে লিপস্টিক কেন, আমি একটু রিলস বানাচ্ছিলাম। তো এই শাড়িটাও গোছ করব, বিছানা পুরো ঘেঁটে মানে লন্ডভন্ড হয়ে আছে, ওগুলো গোছ করতে হবে। আর বিছানার মধ্যে মাদুর পেতেছিলাম, তো মাদুরটাও তুলবো। চলুন, ওইদিকে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি। দুপুরে তো যা বানিয়েছিলাম সেইটা তো আর রাত্রিরে ওকে দিতে পারবো না। ও খাবে, রুটি খাবে, ভাত করব বলেছিলাম, তো বললো যে আমি রুটি খাবো মাংস কষা দিয়ে। আর আমি তো মাংস কষার সাথে তো ওই মাংস কষার মধ্যে তো আমি আলু দিইনি। তাই এখন একটু আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। ওই আলুটা ভেজে আর ওই মাংসের মধ্যে দিয়ে আর একটু বেশ ভালো করে সামান্য জল দেবো, কারণ গ্রেভিটা কম আছে, দুজনের হবে না। তো চলুন, বকবক করছি প্লেটগুলো ধরে নিয়ে। বিছানা গোছ করবো, ওই যা শাড়িটা ভাঁজ করবো, অনেক কাজ। সেরকম ভাবে আজকে আমি যে কি ব্লগ বানালাম, একটু আপনাদের সামনে আসতে পারিনি, একটুও না। তার জন্য যে কি বানিয়েছি আমি নিজেই জানি না। এই তো দেখবেন বিছানাটার কি অবস্থা। এই দেখো, একা একটা মানুষ আছি সেইটা আমার এই বিছানা দেখলে বোঝা যাবে। চলুন, যা কথা বলতে বলতে তো আমার এদিকে
আর রুটিটা আমার বর কিনে নিয়ে আসবে, বানাচ্ছি না, আসার সময় 4টে রুটি কিনে নিয়ে আসবে বললো। আর আমি যেটুকু বেঁচে আছে পোলাও, ওইটা আমার হয়ে যাবে, আমি আর রুটি খাচ্ছি না আজকে। তো খাবার গরম করা হয়ে গেছে, 6 পিসের মতো মাংস আছে, আর তাই একটু আলু দিলাম। এটা আমাদের হয়ে যাবে রাত্রিরে। তো এখানে একটু পোলাও বেঁচে আছে, তো এটা আমি একটু অল্প করে গরম করব, অনেকটাই তো অল্প করে গরম করব। মাংসটা গরম হয়ে গেছে, তো পোলাওটা তো পরে গরম করব বললাম। তো এখনও মুখে চোখে জল দিইনি, একেবারে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপর আমি ভালো হয়ে মানে মুখে চোখে জল দিয়ে পুরো ফ্রেশ হয়ে আসবো। এই তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সব হয়ে গেছে, এগুলো করলেই হয়ে যায়। আবার আজকের মতো ইতি, আবার কাল সকাল থেকে আবার শুরু।